আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। লাস্ট ক্লাসে আমরা যেটা শুরু করেছিলাম, ড্রিঙ্কিং ওয়াটার কোয়ালিটি অ্যাসেস করার জন্য যে সমস্ত প্যারামিটার গুলোকে অ্যাসেস করতে হয়, টিপিক্যালি কমন প্যারামিটার গুলো, তার মধ্যে আমরা ফিজিক্যাল কিছু কোয়ালিটি এবং কেমিক্যাল কিছু কোয়ালিটি, যেমন অ্যালকালিনিটি এবং হার্ডনেস, সেটা কি, সেটা সিগনিফিকেন্স কি এবং কিভাবে এক্সামিনেশন করতে হয় সেই প্রসিডিউর গুলো আমরা দেখেছি। আজকে আমরা হার্ডনেসে শুরু করেছিলাম, কিন্তু কমপ্লিট করা হয়নি। হার্ডনেস টপিক সাথে আজকে শুরু করছি। এটা ওয়ান কাইন্ড অফ কেমিক্যাল প্রপার্টিজ, যেটা খুব ইম্পর্টেন্ট আমরা যখন ড্রিঙ্কিং ওয়াটার কোয়ালিটিকে অ্যাসেস করে থাকি। তো হার্ডনেস কি? হার্ডনেস হচ্ছে পানির মধ্যে, যে কোনো পানি আমরা ড্রিঙ্কিং ওয়াটারের জন্য করি বা ওয়েস্ট ওয়াটারের জন্য করি, পানির মধ্যে থাকা মাল্টিভ্যালেন্ট যে মেটালিক ক্যাটায়ন থাকে, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, স্ট্রনিয়াম, ফেরাস, ম্যাঙ্গানিজ, এগুলো সবগুলোরই মাল্টিভ্যালেন্ট যে সমস্ত মেটালিক ক্যাটায়ন থাকে, তার যে টোটাল কনসেন্ট্রেশন কতটুকু আছে ইন মিলিগ্রাম পার লিটার, সেটাকে আমরা ডিফাইন করে থাকি অ্যাজ হার্ডনেস। বেসড অন দ্য কনসেন্ট্রেশন অফ দিস মেটালিক ক্যাটায়নস আমরা পানিকে ডিফারেন্ট টাইপে ক্লাসিফাই করতে পারি, সফট, মডারেটলি হার্ড, হার্ড অ্যান্ড ভেরি হার্ড। দেখতে পাচ্ছ সেটা রেঞ্জ হচ্ছে 50 থেকে যখন মোর দ্যান 300 মিলিগ্রাম পার লিটার হয় সেটা হচ্ছে ভেরি হার্ড, সেটা একসেপ্টেবল। এখন হার্ডনেস থাকলে বা পানিতে এই ধরনের মেটালিক ক্যাটায়ন গুলো যদি বেশি পরিমাণে থাকে, তাহলে কি ধরনের সমস্যা অ্যারাইজ করে? মেইন যে আমরা আমাদের রেগুলার যেই পারপাসে যখন আমরা ব্যবহার করে থাকি, তখন যে সমস্যাটা হয়, আমরা হার্ড ওয়াটার যদি ব্যবহার করি, তখন আমাদের ক্লথ, যখন ওয়াশিং এর জন্য যখন আমরা সাবান ব্যবহার করি, সাবান বা ডিটারজেন্ট, সেটাতে যে পরিমাণ সোপ ব্যবহার করলে ফোম প্রডিউস হওয়ার কথা, সে পরিমাণ সোপ ব্যবহার করলে ফোম প্রডিউস হয় না, বা সেই কারণে ইফেক্টিভলি আসলে দেখা যায় ক্লিনিংটা প্রপারলি হয় না। তো এইটার কারণটা কি? এটার কারণ হচ্ছে যখন আমরা সোপ ব্যবহার করি, সোপের মধ্যে থাকা যে সমস্ত অ্যানায়ন গুলো অ্যাক্টিভলি পার্টিসিপেট করে আমাদের ক্লিনিং এর জন্য, সেই অ্যানায়ন গুলোর সাথে এই হার্ডনেস কজিং যে ক্যাটায়ন গুলো থাকে, সেগুলো রিয়েকশন করে সেগুলো সলিড প্রেসিপিটেট ফর্ম করে, এবং তার কারণে সেই অ্যানায়ন গুলো আর ক্লিনিং এ পার্টিসিপেট করতে পারে না। দ্যাটস ওয়াই এখানে আমাদের সোপের পরিমাণটা বেশি। এটা হচ্ছে জেনারেল প্রবলেম যেটা আমরা যখন ব্যবহার করি। এছাড়া যখন আমরা বয়লার বা হিটার, এই ধরনের হিট এক্সচেঞ্জারে এই ধরনের হার্ড ওয়াটার ব্যবহার করা হয়, যেখানে স্পেশালি হার্ডনেস আয়নের কনসেন্ট্রেশন 150 মিলিগ্রাম পার লিটার অ্যাজ ক্যালসিয়াম কার্বনেটের থেকে বেশি থাকে, তখন দেখা যায় যে সেখানে সিগনিফিকেন্টলি সেখানে স্কেল ফর্মেশন হয়, মানে পাইপলাইন গুলোতে বা বয়লার গুলোতে যেগুলোতে এই পানিটা হচ্ছে ফুটানো হচ্ছে, সেগুলোতে একটা আস্তর পড়ে যায়, একটা স্কেল ফর্মেশন হয়। ঠিক আছে? তো এইটার কারণে দেখা যায় যে এই ধরনের যেই এলিমেন্টস গুলো বা এক্সেসরিজ গুলো থাকে, সেগুলোর যেই লাইফ টাইমটা অনেক কমে যায়। ইনফ্যাক্ট যদি আমরা বাসায়, আমরা অনেকেই কিন্তু হচ্ছে পানি ট্রিটমেন্ট করার জন্য বাসায় হচ্ছে পানি ফুটিয়ে, মানে বয়লিং এর মাধ্যমে কিন্তু পানিটাকে ট্রিট করে থাকি। তো যদি পানির হার্ডনেস কনসেন্ট্রেশন অনেক বেশি হয়, এই যে হার্ডনেসের মধ্যে একটা কিন্তু আয়রনটা আমরা খুব কমন বুঝে থাকি, বাট হার্ডনেস ছাড়াও আসলে মেইনলি হার্ডনেস কজিং কম্পাউন্ড হচ্ছে ন্যাচারাল ওয়াটারে খুব বেশি কনসেন্ট্রেশন থাকে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের কারণে। তো এগুলো থাকলেও আমরা যখন যে পাতিলে পানিটা ফুটাই, মানে যে ইউটেন্সিলে, সেটা দেখবো যে সেটা নিচে কিন্তু একটা লেয়ার পড়ে যায়, এবং সেটা রেগুলার ক্লিন না করলে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। এই ধরনের প্রবলেম গুলো আসলে অ্যারাইজ করে হার্ড ওয়াটার যদি ইউজ করি। এখন আসলে এই যে যেটা বললাম যে ক্যাটায়ন এই অ্যানায়নের সাথে রিয়েকশন করছে, এই প্রবলেম গুলো আসলে কখন হয়? এই প্রবলেম গুলো স্পেশালি হয় যদি পানির কন্ডিশনটা সুপার স্যাচুরেটেড কন্ডিশনে থাকে। সুপার স্যাচুরেটেড কন্ডিশনটা কি? স্পেশালি যখন পানিটা ওয়ার্ম হয়, ওয়ার্ম বলতে ধরো টেম্পারেচার, রেগুলার টেম্পারেচার থেকে যখন বেশি থাকে, যখন হিটেড ওয়াটার বা গরম পানি যখন আমরা ফুটাচ্ছি, বয়েল করছি বয়লারের মধ্যে বা বাসায়ও, তখন দেখা যায় তার মধ্যে যে সমস্ত কম্পাউন্ড গুলো যে পরিমাণে সলিউট ডিজলভ হতে পারে, তার কনসেন্ট্রেশন তার থেকে বেশি হয়। সে ফর এক্সাম্পল, আমরা খুব সিম্পল যদি আমরা পানিতে চিনি কথাই বলি, চিনিকে যদি আমরা সলিউট হিসেবে চিন্তা করি, আমাদের ঠান্ডা পানির মধ্যে আমরা যদি সুগারকে ডিজলভ করি, তখন দেখা যায় যে পরিমাণ আসলে সুগার ডিজলভ হয়, আমরা যদি টেম্পারেচার রেইজ করি, মানে স্লাইটলি ওয়ার্ম ওয়াটার তুমি নাও, সেটার মধ্যে যদি সুগার ডিজলভ করো, দেখা যাবে যে সেটার পরিমাণটা আরো বেশি পরিমাণে আমরা সেটা কিন্তু ডিজলভ করতে পারি। সিমিলার ম্যানারে এই সমস্ত যে মেটালিক ক্যাটায়ন গুলোর কথা বলা হচ্ছে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো এই মাল্টিভ্যালেন্ট মেটালিক ক্যাটায়ন গুলো, এগুলো পানির মধ্যে যখন ওয়ার্ম ওয়াটার থাকে, এগুলোর ডিজলভের রেটটা বেড়ে যায়। কিন্তু যখনই আবার পানিটা ঠান্ডা হয়ে যায়, তখন কি করে, এই ক্যাটায়ন গুলো পানির মধ্যে থাকা অ্যানায়নের সাথে রিয়েকশন করে, এবং সেটা কিন্তু সলিড প্রেসিপিটেট ফর্ম করে। সেটাই কিন্তু আলটিমেটলি দিন শেষে একটা ক্রাস্টিং তৈরি হচ্ছে, বা হচ্ছে সেখানে স্কেল ফর্ম করছে।
ঠিক আছে? তো আসলে স্কেল ফর্মেশনটা কেন হচ্ছে, কারণ যখন গরম থাকছে তখন কিন্তু সেটা ডিজলভ কন্ডিশনে থাকছে, কিন্তু পানিটা যখন ঠান্ডা হয়ে যাচ্ছে ইভেনচুয়ালি কিছু সময় পরে, তখন এই হার্ডনেস কজিং কম্পাউন্ড গুলো পানির মধ্যে থাকা অ্যানায়নের সাথে রিয়েকশন করে সলিড প্রেসিপিটেট হিসেবে পানি থেকে সলিড প্রেসিপিটেশন পানি থেকে বের হয়ে যাচ্ছে, এবং সেটাই কিন্তু স্কেল ফর্মেশন হচ্ছে। তো এটা হচ্ছে মেজর যে হার্ডনেস কজিং কম্পাউন্ডের সিগনিফিকেন্স গুলো। এখন আসলে হার্ডনেসের ক্লাসিফিকেশন, আমরা যদিও একটা ক্লাসিফিকেশন দেখেছি সেটা হচ্ছে বেসড অন দ্য কনসেন্ট্রেশন অফ দ্য হার্ডনেস, কিন্তু হার্ডনেসের যে মেইন ক্লাসিফিকেশন টাইপটা, মানে কিভাবে আমরা ক্লাসিফাই করতে পারি, সেটা দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে কার্বনেট বা অ্যালকালিনিটি হার্ডনেস, আর একটা হচ্ছে নন কার্বনেট হার্ডনেস। তো কার্বনেট বা অ্যালকালিনিটি হার্ডনেস হচ্ছে যদি হার্ডনেসটা ডেভেলপ করে ডিউ টু ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম কার্বনেট অর বাইকার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বন, ক্যালসিয়াম বাইকার্বনেট এবং ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, এই চারটা কম্পাউন্ডের কারণে পানিতে যে হার্ডনেসটা ডেভেলপ করছে সেটাকে বলা হচ্ছে অ্যালকালিনিটি হার্ডনেস বা কার্বনেট হার্ডনেস। এখন অ্যালকালিনিটি হার্ডনেসটা কেন? অ্যালকালিনিটি আমরা এর আগে কিন্তু দেখে এসেছি এবং তোমরা ল্যাবরেটরিতেও করে আসছো। অ্যালকালিনিটি হচ্ছে সাধারণত কার্বনেট, বাইকার্বনেট এই কম্পাউন্ড গুলোর কারণে হয়ে থাকে। সো ধরে নিই যে আমার ক্যালসিয়াম কার্বনেট পানিতে আছে, ধরে নিচ্ছি আমি, হ্যাঁ, ক্যালসিয়াম কার্বনেট পানিতে আছে। এখন ক্যালসিয়াম কার্বনেট যদি পানিতে থাকে, সেটা ডিজলভ হিসেবে যখন থাকছে, তখন ক্যালসিয়াম ক্যাটায়নটা হচ্ছে পানিতে হার্ডনেস ডেভেলপ করছে, আর যে অ্যানায়নটা কার্বনেট এটা কিন্তু পানিতে হচ্ছে অ্যালকালিনিটি ডেভেলপ করছে। এই যে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম কার্বনেট বাইকার্বনেটের কারণে যেই হার্ডনেসটা ডেভেলপ করছে, সেটা একই সাথে একই কম্পাউন্ড পানিতে অ্যালকালিনিটিও ডেভেলপ করছে, সাথে সাথে হার্ডনেসও ডেভেলপ করছে। দ্যাটস ওয়াই এটা ইকুইভ্যালেন্ট টু, মানে এই হার্ডনেসটুকু, যেই হার্ডনেসটা ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম কার্বনেট বা বাইকার্বনেটের জন্য এই কারণে ক্যালসিয়াম কার্বনেট বা ম্যাগনেসিয়াম কার্বনেট বাইকার্বনেট যেহেতু একই সাথে অ্যালকালিনিটি এবং হার্ডনেস দুই ধরনের প্রপার্টিজই পানিতে ডেভেলপ করছে, এই কারণে এই ধরনের হার্ডনেসকে আমরা ডিফাইন করছি অ্যাজ অ্যালকালিনিটি হার্ডনেস। এবং এই হার্ডনেসটুকু যেই পরিমাণ হার্ডনেস ডেভেলপ করবে, মানে সে ধরো যদি 20 মিলিগ্রাম পার লিটার হার্ডনেস ডেভেলপ করে, সিমিলারলি 20 মিলিগ্রাম পার লিটার পানিতে অ্যালকালিনিটিও ডেভেলপ করবে। দ্যাটস ওয়াই এই হার্ডনেস ইজ ইকুইভ্যালেন্ট টু অ্যালকালিনিটি, এটাকে বলা হচ্ছে অ্যালকালিনিটি হার্ডনেস। আর এটা ছাড়া বাকি যে সমস্ত হার্ডনেস, যেমন সে ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড বা আয়রনের যে সমস্ত কম্পাউন্ড গুলো পানিতে থাকে, সেগুলোর কারণে যে সমস্ত হার্ডনেস ডেভেলপ করছে, সবগুলোই হচ্ছে বাকি নন কার্বনেট হার্ডনেস বলা হচ্ছে। তো এই দুটোর মধ্যে ডিফারেন্স কি, আসলে ডিফারেন্সিয়েট করার দরকার কেন? হ্যাঁ, ডিফারেন্সিয়েট করার দরকার, মানে আমাদের বোঝা দরকার এই কারণে যে কার্বনেট হার্ডনেস বা অ্যালকালিনিটি হার্ডনেস যেটা, সেটা হচ্ছে টেম্পোরারি হার্ডনেস। টেম্পোরারি হার্ডনেস মানে এই না যে পানিতে অল্প সময় থাকে, তা না। এই ধরনের হার্ডনেসটা পানি থেকে খুব দ্রুতই, খুব সহজে এটাকে আমরা রিমুভ করতে পারি। দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে টেম্পোরারি হার্ডনেস। আমরা যদি লং টাইম পানিকে বয়েল করি, আমি যেটা বলেছি যে পানি আমাদের পাতিলের নিচে যে স্কেলিংটা হয়, সেই স্কেল ফর্মেশনটা হয় মেইনলি হচ্ছে এই ধরনের কম্পাউন্ডের কারণে। যখন আমরা লং টার্ম বয়েল করি, তারপর যখন